আওয়ামী লীগ অফিস মানেই আগে যেখানে একসময় ছিল দিনভর নেতাকর্মীদের আনাগোনার স্লোগান, সেই অফিস এখন ময়লার ভাগাড় আর নিশি কন্যাদের আশ্রয়স্থল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার দম্ভ, ভোট চুরি, গুম, খুন আর সর্বশেষ ছাত্র হত্যায় কলঙ্কিত আওয়ামী লীগ। গুলিস্তানে যেই ভবনটি ছিল আওয়ামী লীগের দম্ভের প্রতীক, আজ সেখানে স্রেফ নিস্তব্ধতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভবনটা পড়ে আছে পোড়া ইট পাথরের স্তূপ হয়ে। ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির প্রধান কার্যালয়ে নেই কোনো মিছিল, নেই স্লোগান, নেই কোনো নেতাকর্মী। সবাই আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে ধসে পড়ে আওয়ামী লীগের ১৬ বছরের একচ্ছত্র শাসন। এরপর থেকেই কার্যত আওয়ামী লীগের পরিস্থিতি এমনটাই। ৭৬ বছরে এসে আওয়ামী লীগ চিহ্নিত হয়েছে ফ্যাসিস্ট দল হিসেবে। গত মাসেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করেছে সরকার। এর আগে গত মার্চে বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামকরণ করা হয়। ইতিহাসে হিসাব হয়তো সময়ই বলে দিবে, তবে আওয়ামী লীগ দলটি বর্তমান প্রজন্মের কাছে স্বৈরাচার, ফ্যাসিস্ট, ভোট ডাকাত, ছাত্র হত্যা আর গুম খুনের অপর নাম হিসেবেই মনে থাকবে। আহাদ সাগর, বাংলা নিউজ, ঢাকা।